গুড ইভিনিং বন্ধুরা। আমি তো 4টের সময় ভাত খেলাম। ছেলে যাবে কলকাতা, চলে যাবে ছোট ছেলে, যার জন্য ওর জন্য টিফিন বানিয়ে দিলাম। দেখো কি কি টিফিন বানালাম। এই যে লুচি বানিয়ে দিলাম, খানিকটা লুচি আছে, এই যে ওকে প্যাক করে দিলাম। কারণ কাগজ টাগজ দিয়ে প্যাক করে দিয়েছি। এই দেখো লুচি প্যাক করে দিয়েছি ওকে এই টিফিনটাই। কারণ যদি আবার এই ছেলে আবার এমন বন্ধুরা, ও যদি একটু জল হয়, একটু ভিজে হয়, আবার ওটা খাবে না। তার জন্যে কাগজটা দিয়ে দিলাম, তাহলে আর জল বা ভিজে হবে না। আর এই বরবটি আলুর মানে ভাজা ভাজা একটা, আর ভাজা, আর এই মিষ্টি। রসগোল্লা বিশেষ ভালোবাসে না, তাই রসগোল্লা একটা দিয়েছি, আর গোলাপ জামুন দিয়েছি 4টে। এই হচ্ছে। এখন ছেলে চলে যাবে, ও ট্রেন আছে রাত্রি 11টায়। তা সিকেপি থেকে আছে, চক্রধরপুর থেকে, তাই জন্যে ছেলে এখান থেকে বেরিয়ে পড়বে 7টার সময়। বাসেই যাবে চক্রধরপুর, 45 মিনিটের রাস্তা। এই মানে খুব কম করে এধার ওধার করে 1 ঘন্টার রাস্তা আর কি। এই আমাদের চাইবাসা থেকে 1 ঘন্টাও লাগে না, 0.5 ঘন্টা 45 মিনিট পুরো লাগে না, ওই হলো 0.5 ঘন্টা, 1.25 ঘন্টা। তাই জন্য খাবার করে দিন। ও বললো না করে দিও না, ও একটা ওকে টিফিনগুলো দিই, আর ওখান থেকে টিফিন আনে না। আবার একটা টিফিন দিয়েছি, একটা এইরকম টিফিনের, এই ওপরেরটা ও, আর এর বড়টা, এই যে এইরকম একটা ছোট টিফিন ছিল এরকম, এই যে থাকেরই 3 থাকে, ওটাও হারিয়ে ফেলেছে। এরকম এর বড়টাও হারিয়ে ফেলেছে। টিফিন শুদ্ধ গাড়িতে ফেলে দিয়ে বাসে থেকে নেমে পড়েছে। এই জন্যে সেই থেকে আমি আর দিতাম না। তাও আবার ছেলে পেলে বর্ষাকাল কোথায় খাবে, হোটেলে ভালো না, তাই করে দিলাম ঘরে গাওয়া ঘিয়ের লুচি আর বরবটি আলু ভাজা, গোলাপ জামুন, রসগোল্লা। ঠিক আছে বন্ধুরা, আমার এই মেনুটা কেমন হয়েছে তোমরা একবার জানিও। ঠিক আছে, এখন রাখি, আবার রাত্রে আসবো, কিংবা চায়ের সাথে আসবো। বাই।